নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। তিনি কি ভাবছেন, তার মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে এখন, সেটাই দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ আমাকে গাইড করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সকে নিয়ে তিনি কি ভাবনা চিন্তা করছেন, কি চলছে তার মন মস্তিষ্কে। প্লিজ গাইড করো, প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ গাইড করো, প্লিজ দেখাও ইউনিভার্স। Two of Pentacles, Knight of Wands, Two of Wands, Seven of Cups, Two of Cups। টু এর এনার্জিটা এখানে বেশি আসছে। ফেব্রুয়ারি মাসটা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। বটম অফ দ্য ডেকে আছে টেন অফ পেন্টাকেলস। প্লিজ ক্লারিফাই টেন অফ পেন্টাকেলস। King of Wands, please clarify Two of Pentacles, Judgment, please clarify Knight of Wands, Six of Pentacles, please clarify Two of Wands, Nine of Swords, please clarify Seven of Cups, Seven of Pentacles, please clarify Two of Cups, Four of Swords,
বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস প্রথমেই যেটা বলবো, তিনি দূর থেকে তোমাকে দেখছেন। তোমার থেকে এই মানুষটি এখন দূরে আছেন। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকতে পারো না, আছো। হতে পারে তোমরা ম্যারিড, তোমাদের একটা হ্যাপি ফ্যামিলি ছিল, কিন্তু এখানে যেহেতু থার্ড পার্টি ইনভলভ আছে, থার্ড পার্টির জন্যই হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে এই দূরত্বটা সৃষ্টি হয়েছে। তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে গেছেন, যার জন্যই তোমাদের মধ্যে এই ডিস্টেন্সটা এসছে। কিন্তু ডিস্টেন্স আসলেও তোমার পার্টনার তোমাকে নিয়ে আবার একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার কথা ভাবছেন কিভাবে আবার তোমার কাছে ফিরে আসা যায়। তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন, পুনরায় সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন। কেননা তিনি তোমার থেকে দূরে গিয়ে বুঝেছেন তা ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথে, যেটা তিনি থার্ড পার্টিতে গিয়ে পাননি, যার জন্য তিনি তোমার কাছে আবার ফিরে আসতে চাইছেন। হাইলি অ্যাট্রাক্টেড তোমার পার্টনার তোমার প্রতি। যেহেতু তিনি একবার বেরিয়ে গেছেন এই সম্পর্ক ছেড়ে, তাই তিনি এখন ইগোর বশে আর তোমার কাছে আসতেও পারছেন না, আবার তোমাকে ছেড়ে তিনি থাকতেও পারছেন না। তিনি পড়েছেন এখন উভয় সংকটে, কি করবেন বুঝে উঠতে পারছেন না, যার জন্য তিনি কিছুটা সময় অপেক্ষা করছেন। তিনি মনে করছেন তাকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিসের জন্য? একটা সঠিক সময়ের জন্য। সঠিক সময়, তার জন্য তিনি এখন অপেক্ষা করছেন। সময় সুযোগ বুঝে তিনি আবার তোমার লাইফে প্রবেশ করবেন, এরকমই একটা চিন্তা ভাবনা তিনি করছেন। যেহেতু তিনি মাথা নিচু করতে চাইছেন না, এখন তার সুযোগের অপেক্ষা, তিনি সুযোগ খুঁজছেন, একটা সঠিক সময় সঠিক সুযোগের তিনি অপেক্ষা করছেন। তিনি জাগেনিং সিচুয়েশনের মধ্যে ছিলেন এতদিন। যেহেতু এখানে থার্ড পার্টি আছে, কাকে চুজ করবেন আর কাকে রাখবেন তার জীবনে, আর কাকে তার জীবন থেকে তিনি রিলিজ করবেন, এটা নিয়ে তিনি জাগেলিং করেছেন। জাগেলিং করতে করতে তিনি এখন চাইছে থার্ড পার্টিকে ছেড়ে তোমার সাথে সম্পর্ককে ব্যালেন্স আনতে। এখন তিনি তোমাকে চুজ করছেন। শুধু চুজ করছেন না, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তিনি তোমার সাথেই করবেন। যেহেতু তিনি তোমাকে ছেড়ে চলে গেছেন, তিনি ভুল করেছেন, এটা তিনি রিয়েলাইজ করেছেন, যার জন্য তিনি এখন ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন যাতে তোমাকে তিনি ফিরে পান, এই সম্পর্কটা পুনরায় যেন আবার জোড়া লাগে। একটা সেকেন্ড চান্স ইউনিভার্সের কাছে তোমার পার্টনার এখন চাইছেন। ইউনিভার্স তার প্রেয়ার শুনেছেন। যদি তিনি সঠিক হন, তার মধ্যে যদি মেজর রিয়েলাইজেশন হয়ে থাকে বা তার মধ্যে যদি মেজর চেঞ্জ এসে থাকে, তবে তিনি জাজমেন্ট পাবেন ইউনিভার্সের তরফ থেকে। আর যদি তার কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে তো ইউনিভার্স তাকে জাজমেন্ট দেবেন না। ইউনিভার্স যেহেতু তার প্রার্থনা শুনেছেন, ইউনিভার্স এখন জাজমেন্ট ঘোষণা করবেন। তোমার থেকে দূরে গিয়ে তোমার মূল্যটা তোমার পার্টনার এখন বুঝতে পেরেছে। তিনি চাইছেন খুব দ্রুত তোমার কাছে আবার ফিরে আসতে। প্যাশনেটলি তিনি এই সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছেন। প্রবল অ্যাট্রাকশন তোমার প্রতি এনার আছে। তিনি আবার নতুন করে এই সম্পর্কটা শুরু করতে তো চাইছেন, কিন্তু এনার মধ্যে ম্যাচুরিটির অভাব আছে। তিনি চাইছে থার্ড পার্টিকে ছেড়ে তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স করতে। ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার সাথে চাইছেন এখন তোমার পার্টনার।
কেন তিনি থার্ড পার্টিকে ছাড়তে চাইছেন দেখে নিই। প্লিজ ক্ল্যারিফাই। 6 অফ পেন্টাকেলস, কেন তিনি থার্ড পার্টিকে ছাড়তে চাইছেন? বাহ, খুব সুন্দর। দেখো 10 অফ সোর্স, তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিলেন। দেখো যেমন কর্ম তেমন ফল। থার্ড পার্টির দ্বারা তিনি চিটিং হয়েছেন। তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গেছিলেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, কিন্তু দেখো থার্ড পার্টি তাকে ঠকিয়েছে। তার বিশ্বাস নিয়ে থার্ড পার্টি খেলা করেছে। থার্ড পার্টি এমন কিছু করেছেন, এমন একটা পেনফুল সিচুয়েশানে তোমার পার্টনারকে থার্ড পার্টি ফেলেছে যে তোমার পার্টনার পুরো মাটিতে লুটিয়ে পড়েছে। চরম বিশ্বাসঘাতকতা করেছে এই থার্ড পার্টি তোমার পার্টনারের সাথে, অথচ তোমার পার্টনার থার্ড পার্টিকে প্রচুর প্রোভাইড করেছিল, প্রচুর অর্থ হতে পারে। এই অর্থ নিয়েই থার্ড পার্টি তোমার পার্টনারকে চিট করেছে। তোমার পার্টনারের অর্থ এই থার্ড পার্টি হয়তো আত্মসাৎ করেছে, যেহেতু তোমার পার্টনার তাকে বিশ্বাস করেছিল। থার্ড পার্টিও সুযোগের সদ্ব্যবহার করে দিয়েছে। যেহেতু তোমার পার্টনার চিটিং হয়েছে, তাই তিনি এখন থার্ড পার্টি থেকে বের হতে চাইছেন। তাই তোমার প্রতি এত টান ভালোবাসা এখন তার উপচে উঠছে। সেজন্যই তিনি তোমার সঙ্গে এখন ব্যালেন্স করতে চাইছেন। বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন ঠেলায় পড়েছে, কি করবে? না হলে তার যে কুলকুল দুগুলি যাবে। এখন তার জন্যই তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছেন। মিস করছেন তোমাকে। এখন তার মনে হচ্ছে যে তুমিই তার পৃথিবী, অথচ এই পৃথিবীকে ছেড়ে যেতে তার একটা বারের জন্য বিবেকের দংশন হয়নি যখন তিনি তোমাকে ছেড়ে গেছিলেন। মনুষ্যত্ব, বিবেক সব বিক্রি করে দিয়েছিল তখন থার্ড পার্টির জন্য। থার্ড পার্টিও তার উপযুক্ত জবাব তোমার পার্টনারকে দিয়েছেন। যে ঘরকে ঠকিয়ে পরকে বিশ্বাস করে, আর যাই হোক তাকে কেউ বিশ্বাসও করবে না। থার্ড পার্টি হয়তো তোমার পার্টনারকে বিশ্বাস করেনি। থার্ড পার্টি তো সবই জানে, তাই না? যে তোমাকে ঠকিয়ে তিনি থার্ড পার্টিতে গেছেন। থার্ড পার্টিকে ঠকাতেও বা তার কতক্ষণ সময় লাগবে? রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, তেমনি থার্ড পার্টি তার আখের গুছিয়ে নিয়েছে। থার্ড পার্টি হয়তো আন্দাজ করেছিল তোমার পার্টনার তাকেও ঠকাতে পারে, তার সাথেও চিটিং করতে পারে, যার জন্য আগে ভাগেই থার্ড পার্টি তার কাজটা সেরে নিয়েছেন। ভালো করেছে, খুব ভালো করেছে। রাহু আর কেতু, রাহু কেতুকে চুজ করেছে, কেতু রাহুকে চুজ করেছে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, যার জন্য তোমার পার্টনার এখন থার্ড পার্টির থেকে বেরোতে চায়। গিল্ট ফিল হচ্ছে এখন তার। তিনি ভাবতে পারেননি যে তাকেও কেউ ঠকাতে পারে। তিনি তো ভেবেছিলেন চিটিং করা, ঠকানোটা বুঝি তারই একমাত্র, কি বলবো, এটা তার রক্তেই আছে। এটা যে অন্য কেউ তার সাথে করতে পারে সেটা তিনি ভাবেননি। এখন তিনি গিল্ট ফিল করছেন, এতটাই গিল্টের মধ্যে আছেন যে তিনি রাত্রে ঠিক মতন ঘুমাতেও পারেন না, রাত জাগেন, ভাবেন যে কি ভুল তিনি করেছেন, কাকে ছেড়ে তিনি কাকে চুজ করেছিলেন। এখন ফিরে আসতে চাই আবার তোমার কাছে। দূর থেকে তোমাকে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় ইনি তোমাকে নজর রাখেন, তোমার ব্যাপারে ইনি খোঁজ খবরও নিচ্ছেন। কিন্তু তিনি কনফিউজড। কী নিয়ে কনফিউজড? তিনি তো ফিরে আসবেন তোমার কাছে, ফিরে আসতে তো চাইছেন। তুমি কি আর তার
প্রপোজালে রাজি হবে? তুমি কি আর তাকে ফিরিয়ে নেবে তোমার জীবনে? আর কি স্থান দেবে? সেটা নিয়েই তিনি এখন কনফিউজড। তার কাছে অপশান ছিল, সেই অপশানকে তিনি চুজ করেছিলেন, কিন্তু সেই অপশান যে তার জন্য এতটা ভয়ঙ্কর হবে সেটা তিনি ভাবতেও পারেননি। এখন তিনি লস ফিল করছেন, স্বাভাবিক। প্রচুর ইনভেস্ট করেছিল থার্ড পার্টিকে, প্রচুর অর্থ, তার উপরে আবার থার্ড পার্টি অর্থ নিয়ে চিটিং করেছে, লস তো হবেই। এখন তিনি লস ফিল করছেন, অপেক্ষা করছেন। কিসের জন্য তিনি অপেক্ষা করছেন একটু দেখি। প্লিজ ক্লারিফাই। 7 অফ পেন্টাকেলস। কিসের জন্য অপেক্ষা করছেন? প্লিজ ক্লারিফাই। 7 অফ পেন্টাকেলস। টু অফ সোর্স। তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য, তার কারণ তিনি কোনো ডিসিশন নিতে পারছেন না। কি করবেন, কোথায় যাবেন, কি ডিসিশন নেবেন তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি সিদ্ধান্তহীনতায় এখন ভুগছেন। যেহেতু একবার তিনি ঠকে গেছেন, এখন তিনি কোনো ডিসিশন নিতেও ভয় পাচ্ছেন। ভাবছেন আবার যদি তিনি ঠকে যান, যার জন্য তিনি কোনো ডিসিশন নিতে পারছেন না। তার মাইন্ডে শুধু নেগেটিভ থিঙ্কিংই আসছে। কিন্তু তোমার সাথে তার সম্পর্কটা ছিল সোলমেট কানেকশন, হাই সোলমেট কানেকশন, যেটাকে তিনি অস্বীকার করেই থার্ড পার্টিতে গিয়েছিলেন। এবং এই সোলমেট কানেকশনটা যেহেতু অ্যাঞ্জেল দ্বারা গাইডেড, অ্যাঞ্জেলি এই সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করছেন। অ্যাঞ্জেলি আবার তোমার লাইফে এনাকে ফিরিয়ে আনবেন। এখন তোমার পার্টনারও চাইছে তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক, পুনরায় এই সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন আসুক। তিনি যে ভুল করেছেন তার জন্য তিনি ইউনিভার্সের কাছে ক্ষমাও চাইছেন, তোমার কাছেও এসে হয়তো ক্ষমা চাইতে পারেন। বর্তমানে খুব পেইনফুল সিচুয়েশনের মধ্যে তিনি আছেন। তিনি ভাবতেই পারেননি এই সিচুয়েশনে তিনি পড়বেন। থার্ড পার্টি যে তাকে এই সিচুয়েশনে ফেলবেন সেটা তিনি কল্পনাও করেননি। এতটাই পেইনের মধ্যে বর্তমানে তিনি আছেন। হতে পারে শারীরিকভাবেও তিনি অসুস্থ, এই ধাক্কাটা তিনি নিতে পারেননি। শারীরিকভাবেও তিনি অসুস্থ, এমনটাও হতে পারে। তিনি এখন ড্রিম করছেন তোমাকে নিয়ে, আর ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছেন। এটা তারই কর্মফল, এটা তো হওয়ারই ছিল। কাউকে ঠকিয়ে কখনো সুখী হওয়া যায় না। আমার নাম নিয়ে কেউ চোখের জল ফেলবে আর আমি সুখী হব, এটা কখনো হয়? হয় না। সবাই তো সেটা বোঝে না। যখন বোঝে তখন আর কিছু করার থাকে না। তখন এই সিচুয়েশানে পড়লে তখনই বুঝতে পারে কি ভুল করেছি, কেন করেছি। তো বন্ধুরা, এটাই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। বর্তমানে তিনি একদম ভালো নেই, বুক ফুলিয়ে গেছিলেন, এবার আবার মুখ নিচু করে তিনি তোমার কাছে আসছেন। তোমাকে ফিরে পাওয়ার জন্য এখন তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন। তোমাকে হারিয়ে এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কি হারিয়েছেন। তিনি মনে করছেন তার জীবনে অনেকটা সময় তো লস হয়েছে, অর্থ লসও হয়েছে, সেই সাথে তিনি শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন এই থার্ড পার্টিতে গিয়ে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই
লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।